মুগডাল থেকে সেমাই দড়িতে তখন একজন কারিগর আছেন যিনি 50 বছরেরও বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী শিল্পকে সংরক্ষণ করে আসছেন। প্রথমে একটা সেমাইয়ের গল্প। ঠিকই শুনেছেন, মজার খাবার সেমাই। ঈদ থেকে শুরু করে পূজা পার্বণ বা যে কোনো উৎসবে অথবা এমনিতেই সেমাই এক উপাদেয় খাবার। তবে এখন যে সেমাইয়ের গল্প শুনবেন সেটা কিন্তু যেন তেন নয়। চীনে এই সেমাই প্রথমবার মানুষের পাতে ওঠে সেই 300 বছর আগে। এখন যিনি সেমাইটির ইতিহাস ঐতিহ্য টিকিয়ে রেখেছেন তার কাছে আমাদের নিয়ে যাবেন বেইজিংয়ের সহকর্মী ওয়াং চি চেন অনুপমা। চীনে এক ধরনের সেমাই আছে যা এর অনন্য স্বাদের কারণে চীনে এমনকি বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। এটি চীনের একটি ঐতিহ্যবাহী খাবার লংখৌ সেমাই। সবুজ মুগডাল কিভাবে এত স্ফটিক স্বচ্ছ সেমাইয়ে পরিণত হয়? চীনের শান্তং প্রদেশের জাওয়ান শহরে মুগডাল থেকে সেমাই দড়িতে তখন একজন কারিগর আছেন যিনি 50 বছরেরও বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী শিল্পকে সংরক্ষণ করে আসছেন। কোলানথাং লংখৌ সেমাই তৈরির ঐতিহ্যবাহী কৌশল জানান। আমার শুটিং পরিকল্পনা জানতে পেরে তিনি খুব ভোরেই কর্মশালায় আসেন। তার শেখানো বিষদের প্রস্তুতি নিতে বলেন। 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর সবুজ মুগ ডাল ততক্ষণে নরম হয়েছে। ঠিক তখনই পাত্রটি গরম করার পালা। মাস্টারগো এর সাথে কথা বলার সময় আমি খেয়াল করি যে তিনি শুধু একজন বাচক নন, বরং একজন রসায়নবিদ এর মতো, যিনি সঠিকভাবে সেমাই তৈরির প্রতিটি ধাপে সবুজ মুগ ডালের রূপান্তরের খুঁটিনাটি ব্যাখ্যা করতে পারেন। আপনি কি কোনো টক গন্ধ পাচ্ছেন? এটি উদ্ভিদের ভ্রূণীয় রূপান্তরের ফল। ভেজানোর সময়ে সবুজ মুগ ডালের মধ্যে বড় আণবিক পুষ্টি উপাদান ভেঙে যায় এবং মানুষের জন্য উপকারী অম্লীয় পদার্থ উৎপন্ন হয়। নরম হওয়া মুগ ডাল পাথরের তৈরি বিশেষ পাত্রে পিষলেই মন্ডে পরিণত হয়। এই কাজের জন্য 4 জন লোকের ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন। বেতের সুষম প্রবাহ নিশ্চিত করতে সবাইকে সঠিক ছন্দে পা ফেলতে হয়। এরপর স্টার্চ ও পেস্ট আলাদা করার জন্য মিশ্রণটিকে ছেঁকে ঠিটিয়ে নিতে হয়। শিক্ষক কো বললেন, লংখৌ সেমাইয়ের মসৃণ ও চিবিয়ে খাওয়ার মতো গঠন তৈরির পেছনে 3টি মূল কৌশল কাজ করে। লংখৌ সেমাই তৈরির প্রক্রিয়ায় মোট 105টি ধাপ রয়েছে। এগুলোর মধ্যে 3টিকে মূল ধাপ বলা যেতে পারে। আর এই 3টি মূল ধাপ হচ্ছে উদ্ভিদের রূপান্তর, স্টার্চের অধঃক্ষেপণ ও গাঁজন, পেস্ট ও পানির সর্বোত্তম অনুপাত নিশ্চিতকরণ। 300 বছর ধরে আমরা এই 3টি মূল ধাপ ধরে রেখেছি। সেমাই তৈরির প্রক্রিয়ায় অংশগ্রহণের পর এই সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুৎপাদন করতে প্রয়োজন শারীরিক শক্তি, সক্ষমতা, অভিজ্ঞতা এবং দিনের পর দিনের অবিচল নিষ্ঠা। ছিদ্রযুক্ত চামচ ব্যবহার করে নরম সেমাই সংগ্রহ করা একটি গুরুত্বপূর্ণ কাজ। যখন চামচের ছিদ্রপথে নরম সেমাই বের হতে থাকে, তখন কর্মীরা সেগুলোকে ঠান্ডা করে শুকিয়ে নেন। পুরো প্রক্রিয়া জুড়ে মাস্টারগো এবং তার শিষ্যরা
সাবলীল ও সুশৃঙ্খলভাবে সহযোগিতার ভিত্তিতে কাজ করেন। এটি দীর্ঘকালের চর্চার ফল। তাদের অধ্যবসায়ের কারণেই এখন আমাদের টেবিলে এই সুস্বাদু খাবার পাওয়া যায়। তিনশত বছর আগে জয়ন শহরের লোকেরা প্রথম লঙ্কাও সেমাই তৈরি করেছিলেন। 300 বছর পরে সেমাই উৎপাদন কেবল একটি ঐতিহ্যবাহী শিল্প হিসেবে সংরক্ষণ করা হয়নি, বরং একটি মানসম্মত কারখানা উৎপাদন প্রক্রিয়াতেও প্রবেশ করেছে। মাস্টার কোড 3টি মূল ধাপের ভিত্তিতে আধুনিক যন্ত্রপাতি পুনরাবৃত্তিমূলক ও শ্রমসাধ্য হস্তচালিত প্রক্রিয়াগুলোকে প্রতিস্থাপন করছে। মানসম্মত তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীবাণুমুক্ত উৎপাদনের মাধ্যমে এটি কেবল ঐতিহ্যবাহী সেমাইয়ের আসল স্বাদ ও গুণগত মানই বজায় রাখে না, বরং উৎপাদন দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। আধুনিক শিল্পের সহায়তায় এই সাংস্কৃতিক খাবার কর্মশালা থেকে বেরিয়ে সারা চীনে এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছে। লঙ্কাও সেমাই 100 বছরের সাংস্কৃতিক ঐতিহ্যকে মানুষের দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত করে। শিশুর কাছে বিদ্যা হস্তান্তর থেকে শুরু করে বিশ্ব খাদ্য খাবারে পরিণত হওয়া পর্যন্ত 300 বছরেরও বেশি সময় ধরে লঙ্কাও সেমাই আমাদের জীবনকে সমৃদ্ধ করে আসছে।